আজকে দুপুরবেলা আমি ভাড়ালি দিয়ে মুড়িঘণ্ট রান্না করেছিলাম। তো কিভাবে করেছিলাম চলো তার রেসিপিটা একবার দেখে নিই। তার জন্য ভাড়ালিগুলোকে আমি ঝিঝি ঝিঝি করে কেটে নিতে হবে। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। নেওয়ার পরে দেখো তার মধ্যে দিলাম আমি নুন। এদিকে নুন দেওয়ার পরে দিলাম আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটাকেও আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এদিকে দেখো বাটির মধ্যে গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি। নিয়ে চালটাকে আমাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি আধ ঘন্টা একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর দেখো কড়াইতে দিলাম সর্ষের তেল, এবার দিলাম একটু ঘি, এবার দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এদিকে দিলাম গোটা গরম মশলা, এদিকে দিলাম গোটা জিরে। দেওয়ার পরে দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার দিলাম একটু নুন, এবার একটু হলুদে গুঁড়ো। তো হলুদে গুঁড়ো দেওয়ার পরে দিলাম আমি ভাজা বাদাম। আমি ভাজা বাদামই দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এবার দেবো চেরা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে এদিকে তোমার দিলাম জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো দেওয়ার পরে আবার একটু নাড়তে হবে। নাড়ার পরে দিলাম টমেটো কুচি। আর এদিকে আমার আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এদিকে দিলাম গোবিন্দভোগ চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাও আমি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে দেখো একটু নাড়াচাড়া করব, ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে সেই ভাড়ালিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি জল চিপে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এবার দিলাম একটু জল, কারণ চালটা একটু সেদ্ধ হতে হবে। তো সেদ্ধ হওয়ার পরে এবার দেখো আমি দিলাম ঘি আর একটুখানি গরম মশলা, তারপর একটু আমি চিনিও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার দেখো আমি নামিয়ে নিয়েছি তরকারিটা। তো দেখো আমার এই ভাড়ালি দিয়ে মুড়িঘণ্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।